বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত সরাসরি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা পাবে। এই রেল ট্রানজিট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন দেশে এখন থেকে চলবে ভারতের রাজত্ব, যার ব্যবস্থা করে দিয়েছেন ক্ষমতাসীন সরকার। আসলেই কি তাই? কি বলছেন বিশেষজ্ঞরা? স্মারক অনুযায়ী প্রথম পর্যায়ে বাংলাদেশের গেদে, দর্শনা, চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি, ডালগাঁও, হাসিমারা এই রুটটি ব্যবহার করা হবে। আগামী জুলাই মাসে এই রুটে পরীক্ষামূলক ট্রেন পরিচালনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। এদিকে রেলপথের ভিন্নতা থাকায় আপাতত বেনাপোল থেকে টঙ্গী হয়ে আগরতলা, ত্রিপুরা রুটে ট্রানজিট পাচ্ছে না ভারত। তবে ইতিমধ্যে বাংলাদেশ এই রুটটিতে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে। তবে আপাতত ভারতের বালুরঘাট, হিলি, গীতলদহ সহ অন্যান্য রেলপথে ট্রানজিট পরিকল্পনায় নেই। এই বিষয়ে বাংলাদেশের রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, বর্তমানে বাংলাদেশের ভূখণ্ড থেকে দর্শনা, চিলাহাটি রুট ছাড়া অন্য কোনো রুটে রেল ট্রানজিটের সুযোগ নেই। গঙ্গাসাগর, আগরতলা রেলপথটি আপাতত ব্যবহার করা যাবে না, কারণ এই রুটটি টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত মিটার গেজ রেলপথ, আর ভারতের ট্রেনগুলো ব্রড গেজ। তাই এই পথে আপাতত ট্রানজিটের সুযোগ নেই। এদিকে ভারত কি রেল ট্রানজিটের একতরফা সুবিধা পাচ্ছে, এমন প্রশ্ন উঠছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, হাসিমারা রুট দিয়ে ভুটানেও পণ্য পরিবহন করা যাবে। সমঝোতা স্মারকটিতে উভয় দেশের উপর দিয়েই রেল চলাচলের বিষয়টি রয়েছে, এটি একতরফা করা হয়নি। অপরদিকে সমঝোতা স্মারক অনুযায়ী ট্রানজিটের ক্ষেত্রে মাশুল বা ফি নির্ধারণ করা হবে। এ বিষয়ে রেলওয়ে মহাপরিচালক বলেন, রেল ট্রানজিটে উভয় দেশই পণ্য পরিবহন করতে পারবে। এক্ষেত্রে এক দেশ অপর দেশকে ফি দেবে, এর ফলে বাংলাদেশ লাভবান হবে। IBTV USA, নিউ ইয়র্ক।